নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি। বাড়িতে যদি কোনো সবজি কিংবা মাছ মাংস না থাকে তাহলে ডিম আর সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বাড়িতে যদি ডিম আর আলু থাকে তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুটো বড় সাইজের আলু প্রেসারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে হাত দিয়েও মেখে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে কিন্তু একটু গোটা গোটা থেকে যেতে পারে। তাই এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আর আলু গোটা গোটা থাকবে না। তো আমি এখানে সব আলুগুলো এভাবে গ্রেট করে নিয়েছি। এবার কিছু মশলা এর মধ্যে যোগ করছি। হাফ চামচ মতো লবণ দিলাম, হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, 2 চামচ মতো দিচ্ছি এখানে ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ডিম, আর বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করছি 2 চামচ বেসন। এবার এগুলোকে একটু মেখে নিয়ে আমাদের আরও কিছু মশলার মধ্যে যোগ করতে হবে। এখানে আমি 1 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখাটা কিন্তু বন্ধুরা একটু আঠালো টাইপের হবে। যদি খুব বেশি মনে হয় নরম তাহলে আর একটু বেসন অ্যাড করে দিয়ে খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না, এরকম করে মেখে নিতে হবে। তো আমি এখানে মেখে নিয়েছি বন্ধুরা। এবার একটা কড়াইতে 1.5 চামচ মতো তেল নিয়ে খুব ভালো করে প্যানে লাগিয়ে গরম করে নেব তেলটা। তেল খুব ভালোভাবে যদি গরম না হয় মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইতে লেগে যাবে। তাই কড়াইতে খুব ভালো করে লাগিয়ে নিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু দেবেন। এবার মিশ্রণটা দিয়ে কড়াইতে কিন্তু চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর মিশ্রণটা দিতে হবে এমনভাবে, খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব আমি এখানে 6 থেকে 7 মিনিট মতো। মিডিয়াম ফ্লেমে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো এক পিঠ হয়ে যাবার পর আর এক পিঠ উল্টে দেব। আর এখানে বন্ধুরা কিন্তু সরাসরি হাতা দিয়ে উল্টাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তাই প্যানটাকে অবশ্যই কিন্তু এভাবে ঢাকনা কভার করে উল্টে তারপর ঢাকনার থেকে আবার এভাবে প্যানে দেবেন, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে না। তো আর এক পিঠ এভাবে আমি 6 থেকে 7 মিনিট হতে দেব। হতে দেবার পর এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর কেটে নেব। গরম থাকা অবস্থায় কাটতে যাবেন না, তাহলে ধোকাটা কিন্তু ভেঙে যেতে পারে। অন্য পাশে আমি একটা কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে 6-7টা আলু কেটে রেখেছিলাম। এবার আলুটাকে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পর এর মধ্যে কিছু মশলা যোগ করে দেবো। তো এখানে গোটা গরম মশলা, এলাচ দানা, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবার পর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া বাটা। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে না নিলে আদার যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে, আর রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে, 1 চামচ মতো দিচ্ছি এখানে চিনি, আর 1 চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো গ্রেট করা। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপির মশলাটা যদি একটু সময় ধরে কষানো যায় তাহলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। তো এখানে মশলার সঙ্গে একেবারে ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি, যাতে করে মশলার সঙ্গে আলুগুলো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি এখানে লো ফ্লেমে দিয়ে মশলার আলুটা হতে থাকুক, ততক্ষণে অন্য পাশে আলু আর ডিমের যে ধোকাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার কেটে নিচ্ছি। তো আমি এখানে চৌকো চৌকো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করেও কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। কেটে নেবার পর এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষাতে আমার মোট সময় লেগেছিল 7 থেকে 8 মিনিট মতো। হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল কিন্তু মশলা থেকে আলাদা হতে শুরু করেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1.5 গ্লাস মতো গরম জল। বন্ধুরা, যখন বড়া কিংবা ধোকার তরকারি আপনারা রান্না করবেন তখন অবশ্যই কিন্তু ঝোল একটু বেশি দেবেন, কারণ বড়া বা ধোকা যখন ঝোলের মধ্যে দেওয়া হয় তখন এগুলো কিন্তু ঝোল অনেকটাই অ্যাবজর্ব করে আর ঝোল কিন্তু অনেকটাই কমে যায়। তাই আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেইভাবে জলটা এখানে অ্যাড করে দেবেন। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে চেক করে নিলাম, আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি ডিম আর আলুর যে ধোকাটা বানিয়েছিলাম সেই ধোকা দিয়ে এবার আরও মিনিট 2 মতো ঢাকা দেব। এবার ঢাকনাটা তুলে এবার এর মধ্যে যোগ করে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচানো। এবার ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো এভাবেই ছেড়ে দেব। ছেড়ে দেবার পর সার্ভ করে নেব। বন্ধুরা, বাড়িতে কোনো সবজি কিংবা মাছ মাংস না থাকলে শুধু ডিম আর আলু থাকলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটাই খেতে অসাধারণ হয় যে বন্ধুরা, একবার কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর। তৈরি হয়ে গেল আমাদের ডিম আর সিদ্ধ আলু দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।